আসসালামু আলাইকুম। মুশফিকুর রহিম অবসর নিয়েছেন। সেই জায়গায় একটা স্লট খালি হয়েছে। মুশফিককে দীর্ঘদিন থেকে বিশ্লেষকরা, আলোচকরা বিভিন্ন মাধ্যম অনেকদিন থেকে বলতেছিল যে মুশফিকের সময় হইছে। এখন তিনি চলে যান, এখন অবসরে যান। অবশেষে মুশফিকুর রহিম অবসরে গেছেন। তো অবসরে যাওয়ায় মুশফিকুর রহিমের যে ওয়ানডে ফরম্যাটের যে জায়গাটা, সেই জায়গাটায় কে খেলবে? আপনার কাছে অনেককে মনে হতে পারে। কিন্তু আমার কাছে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস ৩ টা চয়েস রয়েছে এবং ৩ টা চয়েসই আমি মনে করি এই ৩ চয়েসের মধ্যে যদি একটা হয় তাহলে ক্রিকেটের জন্যই ভালো হবে। যেমন মুশফিক একজন উইকেট কিপার ব্যাটসম্যান। সো সেই আলোকে আমি ৩ জন উইকেট কিপার ব্যাটসম্যানের কথা বলতে পারি, যারা ক্রিকেটকে দিতে পারে, বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূরে নিয়ে যেতে পারে, যারা একদম পরীক্ষিত। তার মধ্যে ১ নম্বরে আমি যার কথা বলব তিনি হচ্ছেন তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনের কথা। তিনি উইকেট-রক্ষক ব্যাটসম্যান, বিপিএল এ ধারাবাহিক পারফর্মার। সেই সাথে তার ব্যাটিং ম্যাচুরিটি যদি আপনি দেখেন, তাহলে দেখলে বুঝতে পারবেন যে আসলে তিনি লং টার্ম সার্ভিসের জন্য এসেছেন এবং তিনি সেই জায়গায় ক্যাপাবল। সেটা টি-টোয়েন্টি হোক কিংবা ওডিআই ফরম্যাট হোক কিংবা টেস্ট ফরম্যাট হোক। টেস্টে তার অভিষেক হয়েছে, টেস্ট খেলেছেনও। সেই আলোকে বলা যায় যে তার মোটামুটি আন্তর্জাতিক লেভেলের যে অভিজ্ঞতাটা অর্জন করা সেটা কিন্তু হয়ে গেছে। বা বিপিএল এ আমরা দেখেছি তার ধুমধারাক্কা ব্যাটিং স্টাইল। সো মাহিদুল ইসলাম অঙ্কন নাম্বার 1 চয়েস। মাহিদুল ইসলাম অঙ্কনকেই আমি মনে করি ফার্স্ট অ্যাপ্রোচ বা ফার্স্ট চয়েস হিসেবে রাখা উচিত বিসিবির। সেটা এখন দেখা যাবে মুশফিকুর রহিম পরবর্তী কে জায়গাটা দখল করতে পারেন। সেকেন্ড চয়েস হিসেবে আমি মনে করি যে এই মাহিদুল ইসলাম অঙ্কনের পরেই আমি যাকে এগিয়ে রাখতে পারি তিনি হচ্ছেন নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান আমরা জানি দীর্ঘদিন থেকে জাতীয় দলের বাইরে। তবে জাতীয় দলে যখন তিনি সুযোগ পেয়েছেন তখন কিন্তু তিনি তাকে নিজেকে জাহির করে খেলার কিন্তু সেই পর্যাপ্ত সুযোগটা পান নাই। তাকে নিয়ে আসা হয়েছে ব্যাকআপ হিসাবে, যখন সুযোগ পেয়েছেন তখন কিন্তু খেলেছেন। ওয়ান ডে ফরম্যাটে তার ব্যাটিং স্টাইল বা কিংবা ব্যাটিং গড়টা যদি আপনি দেখেন তাহলে অপেক্ষা বা আফসোস করতেই হবে যে আসলে নুরুল হাসান সোহানকে সুযোগটা দেওয়া উচিত ছিল। তার উপর হচ্ছে একজন দক্ষ উইকেট কিপার প্লাস হচ্ছে একজন দক্ষ ক্যাপ্টেন, যে ক্যাপ্টেন্সির যে গুণটা তার সবটুকুই কিন্তু রয়েছে নুরুল হাসান সোহানের মধ্যে। সো নুরুল হাসান সোহানকে আপনি রাখতে পারেন সেই জায়গায় ক্যাপ্টেন্সি বোনাস হিসাবে। আর উইকেট কিপিং তো তার মাশাআল্লাহ অনেক বেটার। তার উপর হচ্ছে ওডিআই ফরম্যাটের ব্যাটিং অ্যাপ্রোচটাও মোটামুটি তার মধ্যে রয়েছে। তার অপশন যাকে বলা যায় তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম, তিনি সেই লিটন কুমার দাস। লিটন কুমার দাসকে হয়তো অনেকে বলবেন যে টপ অর্ডারে নিয়ে গেলে ভালো হয়। কিন্তু আমার কাছে মনে হয় লিটন কুমার দাস মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটসম্যান। মিডল অর্ডারে তিনি ভালো করবেন। মনে আছে কি ২০১৯ বিশ্বকাপের কথা? সেই ১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা যখন জিতেছিলাম সেই ম্যাচে সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের দুর্দান্ত পার্টনারশিপ। সেই ম্যাচে লিটন কুমার দাস কিন্তু 80+ রানের ইনিংস খেলেছেন। সাকিব আল হাসান সেঞ্চুরি করেছিলেন। সো লিটন কুমার দাসকে টপ অর্ডারে না দিয়ে মিডল অর্ডারে সেই জায়গায় যদি দেয়া যায় তাহলে খারাপ নয়, মন্দ নয়, ভালোই হয়। লিটন কুমার দাসের সেই ক্যাপাসিটি আছে উইকেট কিপার ব্যাটসম্যান, প্লাস হচ্ছে তার ব্যাটিং ক্যাপাসিটিও তার রয়েছে দুর্দান্ত এবং তাকে সম্ভাবনায় বা তার উপর অনেক ইনভেস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই আলোকে লিটন কুমার দাসকে সেই জায়গায় রাখা যেতে পারে। যেহেতু লিটন কুমার দাস নতুন বলে তেমন একটা কমফোর্টেবল ফিল করেন না। নতুন বলে তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। সো তাকে মিডল অর্ডারে যদি আপনি দেন মুশফিকুর রহিমের জায়গায় তাহলে খারাপ হয় না। তাকে আপনি বাজিয়ে দেখতে পারেন। তো এই ৩ চয়েসের মধ্যে আপনার কাকে চয়েস ভালো লাগবে সেটা জানি না, বা বিসিবি কাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে সেটা তাদের ব্যাপার। কিন্তু এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ৩ জনকে যদি মুশফিকের রিপ্লেস হিসেবে মুশফিকের জায়গায় যদি বহাল রাখা যায় তাহলে ক্রিকেটের জন্য মঙ্গল নয়। তবে ফার্স্ট অ্যাপ্রোচ যদি তারুণ্য নির্ভর টিম দেখতে চান এবং তারুণদের অগ্রাধিকার দিতে চান তাহলে মাহিদুল ইসলাম অঙ্কনকে নাম্বার 1, নুরুল হাসান সোহানকে নাম্বার 2 এবং লিটন কুমার দাসকে নাম্বার 3 তে রাখতেই পারেন।